করে আমাদেরকে নিয়ে এসেছেন। তো মা জননী ও আমার বাপেরা, সবার প্রথম একটা কথা বলবো, গান এখন আমি শিখিনি, আর গান সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তো আপনারা নিজ গুণে একটু ধৈর্য ধরে বসুন, আমি একটু চেষ্টা করে দেখি কিছু কথা আল্লাহ নবীর প্রশংসা করে আপনাদের মন জয় করতে পারি কিনা। এইবার সবার প্রথম সুন্দর কথা হলো একটা, যেহেতু আমার আব্বা ছিলেন সত্যপীরের বিশারদ দাহক, তিনি অনেক জ্ঞান অনেক কথা আপনাদেরকে দিয়ে গেছে স্মৃতি হিসাবে, এমনকি মোবাইলেও দিয়ে গেছে, খুঁজলেই পাবেন। আক্কাস খাদিম ফকিরি গান বললেই চ্যানেল পেয়ে যাবেন। তো তিনি চলে গেছেন, এখন তো আমার করণীয় কিছু নেই। আমার আব্বার সাথে আমি থেকে থেকে আমি ঢোল বাজিয়েছি, কমিক দিয়েছি, ক্যাশিও বাজিয়েছি। তো হঠাৎ করে এত তাড়াতাড়ি আমার আব্বা চলে যাবে আমি ভাবতে পারিনি। তবে মত সবারই একদিন আসবে, আমরা এগো পেছু সবাই লাইন দিয়ে আছি। চলে গেছেন, আপনারা সবাই তেনার জন্য দোয়া চাইবেন। যদি কারো কাছে ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন। এই দোয়াটা চাইবেন তার যেন আত্মা জান্নাত ফেরদৌসে বাস করতে পারে। তাই আমি আল্লাহ নবীর কিছু প্রশংসা করি। তাই কি বলছে, ও মন দৌড়া দড়ি ধরো গাড়ি, ও হক লা ইলাহা ইল্লাল্লাহ, ও মন দৌড়া দড়ি। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। আবার আসছে গাড়ি মেলাইনে, টিকিট কাটুন এই বেলা। ওই আমার হাসান হোসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। ওই আমার হাসান হোসেন টিকিট মাস্টার, হযরত আলী গাড়ি ড্রাইভার। আবার মা ফাতেমা গার্মেন্টসের কোম্পানি রাসূলুল্লাহ। ও মারা টিকিট কাটবেন হুঁশিয়ারে, রাখবেন টিকিট অন্তর পরে। মায়েরা টিকিট কাটবেন হুঁশিয়ারে, রাখবেন টিকিট অন্তর পরে। আবার দেখো জানো চুনাই না চোরে চোর আছে নাই নতুল্লা। ও হযরত জিবরাইল খবরে তার, মালিক হলেন সই গাফার। ও হযরত জিবরাইল খবরে তার, মালিক হলো সই গাফার। আমার নবীজি কোম্পানি তার নূর নবী সাল্লাল্লাহ। এই মিথ্যা কথা বলা মুখে, এই হারাম খাওয়া মুখে সে আল্লাহর একটু প্রশংসা করলাম। আমার অন্তরের ভেদ, আমি পাপী, আমি পুণ্যদার মানুষ, আমার অন্তরের ভেদ জানে সেই দয়াল আল্লাহ। তাই কি বলছি, ওগো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও আল্লাহ তুমি তাই আমি করি। আল্লাহর ভরসায় আমি
কিছু শোনাইয়া যাই গো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আমার দয়ালি করে। আর আমার আল্লাহ বলছে বাবা, এই দুনিয়া সৃষ্টি করার শুধু একটাই আমার খায়েশ হলো, পাক পাঞ্জাতনকে সৃষ্টি করব। সেই পাক পাঞ্জাতনকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে এই দুনিয়াটা সৃষ্টি করতেন না। স্যার, তাই পাক পাঞ্জাতনের কথা আপনাদের শোনাও লাভ, আমাদের গানও লাভ, কিছু কথা শোনা যাক গো। ওর নবীর কাহিনী কিছু আজকে শোনাইয়া যাই গো। আমার দয়াল নবী, দিনের নবী, আমার উম্মত দরদি নবী, সবসময় নবীর জন্য ভালো কি করব, নবীকে কি কিভাবে আরাম দেবো সেই চেষ্টা করে গেছেন। তাই আল্লাহ নবীর কথা কিছু ওই আমি গেয়ে গো শোনাই গো। নবী আমার নামাজ পড়ে, মুসলমানদের নিয়ম নামাজ ব্যতীত মসজিদে আর অন্য কোনো কথা হবে না। ওই মসজিদের মধ্যে নবী আমার নামাজ পড়লেন, যে ইয়ার সাহাবা বন্ধুদের নিয়ে মক্তবখানায় গিয়ে ওনা দেখেন কথা বলছে। কি কথা বলছে? আমার আল্লাহর কথা বলছে। আল্লাহর কথা কি বলছে? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই কথাটা হলো আরবি কথা। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের বাংলা হচ্ছে সহজ সরল পথ। তাই নবী আমার সেই সহজ সরল পথ সাহাবীদের বলে দিচ্ছে ভাই গো। ওরে সে তারিখে আল্লাহ আমার ওই না জিব্রাইল পাঠাই গো।